বাক্সে, কিন্তু ক্ষোভ থাকুক বা না থাকুক একটার পর একটা তৃণমূল নেতৃত্বের উপর হামলা হচ্ছে, সেটা চিন্তার বিষয় তো বটেই। এইভাবে চলতে পারে না। এই নৈরাজ্যের রাজনীতি পশ্চিমবাংলায় চলবে না। যে বা যারা দুর্নীতি করে, আমি ব্যক্তিগতভাবে কাউকে সমর্থন করি না। নির্বাচনে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করে মারা, পৌর নিগমের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা। এবার উদ্ধার হলো উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। শাসক দলের বিরুদ্ধে কি কোনো রকম কোনো চক্রান্ত হচ্ছে? হ্যাঁ, একটার পর একটা ঘটনা যেভাবে চোখের সামনে আসছে, সেটা তো চিন্তার কারণ বটেই। কারণ যদি কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকে, ক্ষোভ থাকতেই পারে, সেই ক্ষোভটা সবসময় প্রকাশিত হয় রাস্তায়, মানুষজন বিরোধিতা করে, ভোট বাক্সে, কিন্তু ক্ষোভ থাকুক বা না থাকুক একটার পর একটা তৃণমূল নেতৃত্বের উপর হামলা হচ্ছে, সেটা চিন্তার বিষয় তো বটেই। বুঝতে হবে যে বিরোধীরা রাজনৈতিকভাবে হেরে গিয়ে, লড়াই করতে না পেরে কোথাও গিয়ে হিংসার আশ্রয় নিচ্ছে কিনা, একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে কিনা। সেই নৈরাজ্য সৃষ্টি করার করার চেষ্টা করলে অত্যন্ত সংবেদনশীল এবং চিন্তার বিষয়। আমি রাজ্য প্রশাসনকে, আইবিকে অনুরোধ করব এই সংবাদ মাধ্যমের মাধ্যমে, তারা যেন দ্রুত ব্যবস্থা নেন। এর পিছনে কে বা কারা আছে খুঁজে বের করে প্রত্যেকটাকে আইনের আওতায় আনা হোক। এইভাবে চলতে পারে না। এই নৈরাজ্যের রাজনীতি পশ্চিমবাংলায় চলবে না। একটু অন্য প্রসঙ্গে যাবো। আমরা জানি যে 14ই আগস্ট কোথাও যে রাত দখল হয়েছিল, সেই রাত দখলে পরিচিতি পেয়েছিল রিমঝিম, এবং দেখা যায় সেই রাত দখলই আবার তাকে বিতর্কের মধ্যে ফেললো। তার লিঙ্কডইন প্রোফাইলে যেখানে তিনি রিক্লেম দ্য নাইটের ক্যাম্পেনর লিখেছিলেন, তার জন্য তাকে সমাজ মাধ্যমে বিতর্কের মধ্যে পড়তে হচ্ছে। এই নিয়ে আমার মতামত একটু আলাদা। রিক্লেম দ্য নাইট যেটা হয়েছিল, আমি আগেও তোমাদের জানিয়েছিলাম, আমি নিজেও সেই রাত দখলের যে কর্মসূচি সেখানে অংশগ্রহণ করেছিলাম। কারণটা সম্পূর্ণ অন্য। কারণটা হচ্ছে নারীদের স্বাধীনতা, মহিলা সুরক্ষা, ট্রান্সজেন্ডার, কুয়ের, তাদের সমান অধিকার সমাজে। এই লড়াইটা একদিনের লড়াই নয়, এটা খুব রাজনৈতিকভাবে কোনো একটা দলের বিরুদ্ধে লড়াইও নয়, কারণ এটা সব জায়গায় আছে। এটা একটা সামাজিকভাবে রিফরমেশন দরকার, সমাজ সংস্কারের দরকার। সেই সমাজ সংস্কারের লড়াইটা শুরু হয়েছে ছোটোভাবে, বিভিন্নভাবে শুরু হয়েছে, অত্যন্ত ভালো বিষয়। 14 তারিখ সেরকমই, তারই একটা বড় রূপ আমরা দেখেছি। আমি চাই এই আন্দোলনটা, এই বিষয়টার উপর আন্দোলনটা চলুক, সারা ভারতবর্ষ জুড়ে চলুক। কারণ সারা ভারতবর্ষেই নারী স্বাধীনতা, মহিলা সুরক্ষা, মহিলাদের মানুষ হিসাবে সমান চোখে দেখা, এই বিষয়টা আমরা এখনও অনেকটা পিছিয়ে আছি উন্নত দেশগুলোর তুলনায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলন চলা উচিত। এর সঙ্গে তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম, বিজেপি এরকম বিষয়টা নয়। নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস মহিলাদের ক্ষমতায়নের পক্ষে অনেকটা অ্যাডভান্স স্টেপ নিয়েছে। আমরা সাংসদ হিসাবে সব থেকে বেশি 36% মহিলা রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছি, যেটা ইউএনের টার্গেট 33%। তার এগেনস্টে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পাঠিয়েছে। পঞ্চায়েতের ত্রিস্তরীয় ব্যবস্থা থেকে শুরু করে, বিধানসভা থেকে শুরু করে সমস্ত জায়গায় মহিলাদেরকে বেশি বেশি করে রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছে। কিভাবে মানুষের সমান অধিকার ফিরে আসে, কিভাবে মানুষের ক্ষমতায়ন হয়, তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে গেলে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়। তো রাজনৈতিক প্রতিষ্ঠার কথা আমি একদিকে বললাম, তৃণমূল কংগ্রেস নিয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। সামাজিকভাবে প্রতিষ্ঠা আর একটা দিক অর্থনৈতিক ক্ষমতায়ন। প্রান্তিক মানুষদেরকে অর্থনৈতিক ক্ষমতায়ন করার জন্যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, এই প্রকল্প কন্যাশ্রীর মতো প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার আগে 2011 সালে মেয়েদের স্কুল ছুট সংখ্যা ছিল 22%, 22%, সেটা 2022-এ এসে দাঁড়িয়ে 2% হয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও এইগুলো ছোটোভাবে বেবি স্টেপ হিসাবে ক্ষমতায়নের দিকে এগিয়ে চলেছে। যদি সেই ঘটনা ঘটে থাকে, তাহলে আমি বলবো যে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও তো এগিয়েছে। তবুও সার্বিক সমাজ হিসাবে একটা বাসে চলতে গেলে একটা মেয়ে বসে থাকলে তার দিকে যে তো চোখে তাকানো, কর্মক্ষেত্রে, যে কোনো কর্মক্ষেত্রে মহিলাদের একটু শরীরকে ছুঁতে চাওয়া, বা মহিলা বলে এই কাজটা করতে পারবে না, ওটা পুরুষরাই পারবে, এই যে মানসিকতা, পুরুষতান্ত্রিক মানসিকতা, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই চলুক, সেই লড়াই স্বাগত। সেই জন্যই আমি রাত দখলের লড়াইয়ে সাথী হয়েছিলাম এবং আমি
দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ওই লড়াই আমি এখনও আছি, কারণ এই লড়াইটা লম্বা, এর সঙ্গে সংসদীয় রাজনীতির খুব একটা সম্পর্ক নেই। এক, দ্বিতীয় কথা হচ্ছে রিমঝিম হচ্ছে অন্যতম, একা নয়, অন্যতম যে এই রাত দখলের ডাকটা দিয়েছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল। এখন সে তার কোনো একটা সামাজিক মাধ্যমে সে যদি দাবি করেও থাকে যে আমি এইটার ইনিশিয়েটার, তাতে কার কি এসে যায়? মানে সেটা তো তার ব্যক্তি স্বাধীনতা। তাই নিয়ে তার পিছনে চারটে কথা বলে কী লাভ আছে? তোমার যদি কিছু করার থাকে তুমি তোমার মতো করো, তোমাকে তো কেউ আটকাচ্ছে না। একজন কেউ করেছে, হ্যাঁ হতেই পারে যে সেটা না দিলেই পারতো, কারণ ওই আন্দোলনটা তো একটা মানুষের আন্দোলন নয়, সাধারণ মানুষের আন্দোলন। দেখো প্রত্যেকটা নির্বাচন এলেই তখন তারা একটা করে নতুন বেশ করা শুরু করে যে এখানে দুর্নীতি হয়েছে, ওখানে দুর্নীতি হয়েছে। কিন্তু 24-এর নির্বাচনেও তো অনেক কিছু বলেছিল। 24-এর নির্বাচনের ফল তোমরা দেখেছো। 26-এর নির্বাচনে আবার তারা এখন থেকে ওই একই ন্যারেটিভ নামানোর চেষ্টা করছে। একই ন্যারেটিভ নামালে তো হবে না। একই ন্যারেটিভ নামানোর আগে প্রমাণ করাতে হবে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা আনতে হবে, গ্রহণযোগ্যতা আনতে হবে। আমি আবার বলছি, যে বা যারা দুর্নীতি করে আমি ব্যক্তিগতভাবে কাউকে সমর্থন করি না, সে যে দলেরই হোক না কেন। সুতরাং সত্যি যদি দুর্নীতি হয়ে থাকে কোথাও, তাহলে সেটা প্রমাণ হিসাবে আসুক, এবং একটা রাষ্ট্রের ব্যবস্থা আছে, দুর্নীতি হলে তার বিরুদ্ধে আইন আদালত আছে, একটা তদন্তকারী সংস্থা আছে, তারা প্রমাণ করুক, সেই তদন্তে শাস্তি হোক। কোনোটাই তো হচ্ছে না। শুধুমাত্র উনি ভোটের আগে দুর্নীতি 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 করে চিৎকার করলে তো হবে না, সেইটা প্রমাণিত হোক। তো তার দিক থেকে নৈতিকভাবে ঠিক নয়, কিন্তু তাই নিয়ে এত কি মানে পৃথিবী উদ্ধার হয়ে গেল যে তাই নিয়ে এত সমালোচনার ঝড় বইতে হবে? ঠিক আছে, কেউ লিখতেই পারে আমি এটা করেছে, মানুষ জানে যে কারা আসলে করেছে। আমি এখন ফেসবুকে লিখতে পারি আমি ভারতবর্ষের রাষ্ট্রপতি, তাতে মানে আমি তো রাষ্ট্রপতি হয়ে যাব না। মানুষ জানে, ফ্যাক্ট এবং ফিগার মানুষের চোখের সামনে আছে। আজকে ডিজিটাল যুগে সবাই দেখেছে কে কী করেছে। এবং এই আবার বলছি, রাত দখলের ডাক দেওয়াতে আরও অনেকগুলো ছোট ছোট অর্গানাইজেশন যুক্ত, অনেক ব্যক্তি যুক্ত, তাদের প্রায় সকলকেই আমি চিনি। সুতরাং এমনটা নয় যে ও একাই এই ডাকটা দিয়েছিল, ও নিশ্চিতভাবে অন্যতম যে ডাকটা দিয়েছিল। সেখানে লিঙ্কডইনে দিয়েছে, চাকরি পাওয়ার জন্য দিয়েছে, চাকরি না পাওয়ার জন্য দিয়েছে, কার কি এসে যায়? যদি কেউ বলেই থাকে তার ব্যাপার, বলেছে, মানে সেইটা নিয়ে আমার মনে হয় এই সংকীর্ণ মানসিকতা, সে যদি দেখিয়েও থাকে, যারা সমালোচনা করছি আমরা তারাও সংকীর্ণ মানসিকতা দেখাচ্ছি। এই সংকীর্ণ মানসিকতার রাজনীতি আমি করি না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।